শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। উর্দুতে করা এই বয়ান বাংলা সহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শোনানো হয়। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। গাজীপুর জেলা প্রতিনিধি জসিমউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। বাংলা সহ বিভিন্ন ভাষাভাষীদের জন্য তাৎক্ষণিক তর্জমা করা হয়। এদিকে মুসল্লিদের মধ্যে অনেকেই মূল সামিয়ানার নিচে স্থান না পেয়ে সড়কের পাশে ফুটপাতে অবস্থান নেন। আরব ও ইউরোপ সহ কয়েকটি দেশের মুসল্লিরাও ইতোমধ্যে ইজতেমা মাঠের বিদেশি মেহমানদের প্যান্ডেলে অবস্থান নিয়েছেন। আগত মুসল্লিরা বলছেন, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই এই ইজতেমায় আসা তাদের। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু এদের কথা শুনে সবাই জানি দিনের পথে আল্লাহ তাআলা আনে। আজকে লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মুসল্লিয়ানে কেরামের ভিড়। এই জন্য আমরা আজকে রাস্তার মধ্যেই এভাবে হাজার হাজার মুসল্লি আমরা নামাজ পড়তে দাঁড়িয়েছি। বিগত 2 বছর পর বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, এই জন্য সবাই আমরা খুশি, বিষয়ে আমরা খুবই আনন্দিত। মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রায় 22টির মতো অ্যাম্বুলেন্স এর মধ্যে চলে এসেছে। এছাড়াও কাজ করছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ, বলছেন টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম। সার্বক্ষণিক আমাদের চিকিৎসক, প্যারামেডিক্স এবং অফিস সহায়কগণও নিয়োজিত আছেন এবং তারা কাজ করছেন। প্রায় 10 লাখের মতো মুসল্লি শুক্রবার আদায় করেন জুমার নামাজ। আর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুরো ইজতেমা ময়দানে, জানালেন জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম। আমাদের মোবাইল পেট্রোল আছে, ফুড পেট্রোল আছে। আমরা মনে করছি যে এখানে এই ধরনের কোনো নেগেটিভ কোনো ঘটনা ঘটবে না। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা প্রায় 15 থেকে 16 জন ছিনতাইকারী আমরা ধরেছি, পকেট মার ছিনতাইকারী, এগুলো আমরা ধরেছি এবং তাদের আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3টি আলাদা সেক্টরে কাজ করছেন প্রায় 10,000 পুলিশ সদস্য। এছাড়া ইজতেমার মাঠে নিরাপত্তা নিয়োজিত রয়েছেন বিজিবি ও আনসার সদস্যবৃন্দ। পুলিশের নিজস্ব 14টি ওয়াচ টাওয়ার সহ র্যাবের নিজস্ব ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো ইজতেমা ময়দান। মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।